বৈধ কাগজ না থাকার কারণে সুন্দরবনের জঙ্গলে যেতে চাইছেন না লঞ্চ মালিকেরা, সমস্যায় পর্যটকেরা। শীতের মরশুমে ভ্রমণ পিপাসু বাঙালির কাছে ঘুরতে যাওয়ার অন্যতম ডেস্টিনেশন হলো সুন্দরবন। শীত পড়তেই সুন্দরবনে এসে ভিড় জমান রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটকেরা। শীতের রোদ গায়ে মেখে সারাদিন লঞ্চে চেপে নদী এবং ম্যানগ্রোভের জঙ্গলের প্রাকৃতিক শোভা উপভোগ করতে বর্ষবরণে পর্যটকদের ঢল নামে সুন্দরবনে। কোনো মানে লাইসেন্স বা কোনোর জন্য সমস্যা হয়, তার জন্য পর্যটকরা কেন সাফার হবে? এটা পর্যটকদের যদি সুবিধা করে দিয়ে বা আগে থেকে অ্যানাউন্স করতো যে ওইখানে হচ্ছে এটা থাকবে, তাহলে আমরা রুমেই থেকে যেতাম। এখানে এসে আমাদের এখানকে এইভাবে ভোগ করতে হচ্ছে। সবই ঘাটে নদীতে আটকে আছে। একদম একদম নিয়ে গিয়ে মাঝখানে রেখেছিল, এখন বলার পরে যে আমরা কথা বলবো, তার জন্য আমাদেরকে এইখানে নিয়ে আসলো। সুন্দরবনে এসে হতাশার সম্মুখীন হতে হলো একদল পর্যটকদের। নতুন বছরে সুন্দরবনে পর্যটকদের ভিড় উপচে পড়েছে, কিন্তু শতাধিক লঞ্চের লাইসেন্স না থাকার কারণে সুন্দরবনের জঙ্গলে যেতে চাইছেন না কোনো লঞ্চ মালিকেরা, আর তার জেরে হয়রানির মুখে পড়তে হচ্ছে পর্যটকদের। প্রতি বছর দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে সুন্দরবনে ভ্রমণ করার জন্য লঞ্চ মালিকদের লাইসেন্স দেওয়া হয়, কিন্তু এবছর বৈধ কাগজপত্র না থাকার কারণে অনেকেরই লাইসেন্সের পুনর্নবীকরণ হয়নি। আমরা আন্দোলন করছি একটাই কারণে, জেলা পরিষদ থেকে সময় মতো লাইসেন্স না পাওয়ার কারণে ট্যুরিস্ট পার্টি হেনস্থ হচ্ছে, তার কারণে এই আন্দোলন করতে বাধ্য হয়েছে। লাইসেন্স না হলে কি আপনারা নামতে পারবেন না? লাইসেন্স প্রতি বছর একবার করে দেয়, সেটা ডিসেম্বর মাসে, মাত্র ওই বুধবার বৃহস্পতিবার দেয়। তার কারণে আমরা ওই 8 দিনে বেশি পাই না। 800 850 লাইসেন্স সেই হিসেবে জেলা পরিষদ না পাওয়ার কারণে আজকে আমাদের বিএল সমস্ত ব্লক করে দিয়েছে এবং পারমিশন করতে পারছি না। অবশ্যই অসুবিধা হবে, এরপরে সুন্দরবনে আর কোনো মানুষ আসবে না যেই রকম হয়রানি হয়ে গেলে। লাইসেন্সের পুনর্নবীকরণ না করা থাকলে পর্যটকদের নিয়ে জঙ্গলে ঢুকলে বন দপ্তরের আধিকারিকেরা লঞ্চের বৈধ কাগজপত্র চেক করেন। যে সকল লঞ্চের বৈধ কাগজপত্র না থাকে সে সকল লঞ্চ মালিকদের গুনতে হয় মোটা অঙ্কের জরিমানা। সময় মতো লাইসেন্স রিনিউয়াল না হওয়ার কারণে ভয়ে জঙ্গলে পর্যটক নিয়ে যাচ্ছেন না লঞ্চ মালিকেরা। সুন্দরবন ট্যুরিস্ট বোট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গোলাম সর্দার বলেন, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে ডিসেম্বর মাসের থেকেই শুরু হয় লাইসেন্স দেওয়ার কাজ, কিন্তু সপ্তাহে মাত্র 2 দিন এই লাইসেন্স প্রদান করার কাজ চলে। সুন্দরবনে প্রায় 800 থেকে 850 লঞ্চ রয়েছে। প্রতিদিন লম্বা লাইন পড়ছে পর্যটকদের, কিন্তু লাইসেন্স না থাকার কারণে পর্যটকদের নিয়ে সুন্দরবনে যেতে পারছে না কোনো লঞ্চ। হয়রানির মুখে পড়তে হচ্ছে পর্যটকদের। এরকম সমস্যা চলতে থাকলে আগামী দিনে সুন্দরবনে কোনো পর্যটক আসবে না। আমরা চাইছি যে প্রতি বছর শীতের মরশুমের অন্তত 2 মাস আগে থেকে এই লাইসেন্স রিনিউয়াল অথবা লাইসেন্স প্রদানের কাজ শুরু করে দিক জেলা পরিষদের আধিকারিকেরা। এর ফলে কোনো প্রকার সমস্যার মধ্যে পড়তে হবে না লঞ্চ মালিকদের। এমনই হয়রানি যদি লাগাতার চলতে থাকে তাহলে সুন্দরবনের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন পর্যটকেরা। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।